সাধারণত আমরা ত্যাগ বা বলিদানের কথা উঠলে দেবতাদের কথাই ভাবি, কিন্তু অসুরদের গুরু শুক্রাচার্য নিজের শিষ্যদের জন্য যে কষ্ট সহ করেছিলেন তা মহাবিশ্বের অন্যতম যন্ত্রণাদায়ক কাহিনী। দেবাসুর যুদ্ধে অসুরদের মৃত্যু দেখে গুরু শুক্রাচার্যের মন কেঁদে ওঠে। তিনি চাইলেন এমন এক ক্ষমতা যা দিয়ে মৃতদের আবার বাঁচিয়ে তোলা যায়। এই উদ্দেশ্যেই তিনি মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। মহাদেব তাকে ধূম্রব্রত পালনের শর্ত দিলেন। এই ব্রত ছিল অত্যন্ত কঠিন। টানা 1000 বছর অন্ন এবং জল ত্যাগ করতে হবে, গাছ থেকে উল্টো হয়ে ঝুলে থাকতে হবে, নিচে জ্বলন্ত খড়ের বিষাক্ত ধোঁয়া গ্রহণ করতে হবে। নিজের শিষ্যদের বাঁচাতে শুক্রাচার্য এই নরক যন্ত্রণা সহ করতে রাজি হলেন। ইন্দ্রের নানা ষড়যন্ত্র বা আগুনের প্রচণ্ড তাপ কোনো কিছু তার ধ্যান ভাঙাতে পারেনি। এমনকি শরীরের মাংস পুড়ে ছাই হয়ে গেলেও তার হাড়ের ভেতর থেকে শুধু মহাদেবের নামই ধ্বনিত হচ্ছিল। শুক্রাচার্যের এই অসামান্য ভক্তি দেখে মহাদেব সন্তুষ্ট হলেন। তিনি তাকে দান করলেন অপরাজেয় মৃত সঞ্জীবনী বিদ্যা। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি যদি সত্যিকারের হয়, তবে মহাদেব দেব বা দানব কারোর মধ্যেই পার্থক্য করেন না। যার ত্যাগ যত বড়, তার প্রাপ্তি তত মহান।